আমার জীবনের এক কাহিনী আপনাদেরকে শোনাইতেছি, দেখি দিলে লাগে কিনা, দেখি দিলে লাগে কিনা। রাগ হয়ে যান না। আজকাল কিছু মানুষ আছে আমাদের সমাজে, চটি কিছু বই পড়েই নিজেদেরকে আলেম ভাবে। বাংলা তর্জমা বুখারি পড়ি, আমি বুখারি পড়ছি। আমি বুঝানোর জন্য বলতেছি আপনাকে আমার জীবনের কাহিনী। দুনিয়াতে একটা দেশ আছে কমরু আইল্যান্ড, এটাকে কমরুস বলে। কমরুস আরবিতে বলে জুসুরুল কমর। এটা ভারত মহাসাগরের শেষ মাথায় পড়ছে। এরপরে হলো পিছনে হলো তানজানিয়া। ম্যাপ থাকলে দেখায় দিতে পারতাম। ছোট একটা দেশ, মাত্র 9 লক্ষ জনসংখ্যা, 4টা দ্বীপ মিলা একটা দেশ। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। আমি অনেকদিন আগে গেছি ওইখানে, ওই কবরও দেখছি আমি। প্রায় 1.5-2 ঘন্টা আমি ওই কবরের ভিতরে ছিলাম, পরিধির ভিতরে। ওটা সকাল 9টায় খোলে, এশারের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু আমি যখন গেছিলাম তখন বন্ধ ছিল। আমি ওই দেশের মেহমান ছিলাম। আমার জানা ছিল যে অযৌক্তিক কোনো কাজ করলেও আমাকে কিছু বলবে না। আমি দেওয়াল টপকায় ভিতরে ঢুকছিলাম 7টার সময়। তো 9টার সময় এসে দরজা খুলছে। 2 ঘন্টা আমি ভিতরে ছিলাম। আমিই ছিলাম আর কবর ছিল, আর কেউ ছিল না। বাকি কি ঘটছে ওগুলো বলা যাবে না। তো ওনার কবর, ওই কবরে বৎসরে একবার ভারত মহাসাগর আইসা চুমা খায়। চুমা, ঢেউ, পানি উপরে ওঠে আর ঢেউ আইসা ওই কবরে বাড়ি খায়। আরে বলছেন, আমি জিজ্ঞেস করছি কেন খায়, কেন খায়? বলবে এটা তো বলতে পারি না। আমি বলছি আমার তাখাইয়ুল বলে, মন বলে, ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যে রওজায়ে আতহারে চুমা খেতে পারবে না, কিন্তু ওর পদদেশে তো যে শুয়া আছে তার নামও মুহাম্মদ। আবার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ওসমান জিন্নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছে। এই দুনিয়ার জীবন নাই, জগতের জীবনে এক নবীর 2 মেয়ে বিয়ে করছেন, শুধু ওসমান, দ্বিতীয় কেউ নাই ওনার সাথে সম্পর্কিত। আমি বলতেছিলাম যে মনে হয় ভারত মহাসাগর বলতেছে এই কবরে চুমা খায়া মদিনা মুনাব্বারায় চুমা খাওয়ার স্বাদ আমাকে মেটাইতে দেন। এই জন্যই মনে হয় বৎসরে একবার পানি উঁচা হয়। আমার সমাজ রাগ হয় না, পায়ে হাত রাখে। নবীকে তো দেখে নাই, স্বপ্নেও তো আমরা দেখি নাই, ঠিক না? বাস্তবে দেখবো তো দূরের কথা, স্বপ্নেও তো দেখি নাই। কয়জন এখানে আছে যে স্বপ্নে দেখছে? স্বপ্নেও তো দেখি নাই। বাস্তবে তো দেখা সম্ভবই না। কেননা এখন হিজরি চলতেছে 1446, 46 না 46 হিজরি। 10 বাদ দেন, তাহলে 1436 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আপনি দেখবেন কোথেকে। কিন্তু আপনার আমার স্বাদ মিঠানের সুযোগ ছিল যে আমি নবী দেখি নাই, ওয়ারাসাতুল আম্বিয়া দেখা স্বাদ মিটাইতেছে। ওলামাদের চেহারা দেখা আপনার স্বাদ মিটানোর উচিত ছিল। না জান্নাতের শৌক আছে, না মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আছে। আমাদের ভিতরে তো শৌক নাই। যাক, আমি কথা লম্বা করবো না, আমিও চলে যাব। অল্প সময় বুঝাইতে চাইতেছি। আজকে যে মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন, এটা আল্লাহর ইহসান। যেই জায়গায় বসাইছেন ওটাও ইহসান, যদিও অবেলা।
এহসান ইল্লা আল্লাহর এহসান দেখানো যাবে না, হয়তো বোঝানো যেতে পারে। প্রথমেই প্রমাণ দিছি অনেক কিছু দেখানো যায় না, তারপরও মানতে হয়। ঠিক এটা কালকে বোঝা যাবে। এটা শোনা হওয়ার মজলিস। এই মজলিস হলো মানুষ যদি মনোযোগ দিয়ে শুনে, যেইভাবে শোনার হুকুম ওইভাবে শুনে, যেইভাবে বসার হুকুম ওইভাবে বসে, তাইলে এইখান থেকে শোনা হইয়া উঠবে। এই মজলিসই মানুষকে শোনা বানাবে। ওলামাদের মজলিস, ইসলাহি মজলিস, এটাই মানুষকে শোনা বানায়। হাজারো মানুষকে বানাইছে, আপনাকেও আমাকেও সোনা বানাবে। আর সোনা বানাইলি আল্লাহ কিনবে কি দিয়া? কিন্তু সোনা বনতে হইলে আগে লাগবে জান্নাতের শখ লাগবে। কি লাগবে? বলে জান্নাতের শখ কি হয়েছে দেখাইলাম না? সব কিছু দিয়া হইল কি? সবকিছু দিয়া হইল কি চাই? সবকিছু দিয়া হইল, এমনকি আমার জানটা দিয়া হইল। সবকিছু যদি দিয়া দিতে হয় জান্নাত চাই। রসুলের সাথে আমাদের মহব্বত নাই, শুধু মুখে বলি। রাগ হেন না, আমি বিরোধিতা করতেছি না। অনেককে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগায়। আমি আপনার বিরোধিতা করতেছি না, আপনি শুধু এতটুকুই মহব্বত দেখাইতে পারবেন, আর বেশি পারবেন না। মহব্বত তো এটার নাম, যখন ভুল প্রচার হয়ে গেছে উহুদের যুদ্ধে যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, তো মদিনা মুনাওয়ারার মহিলা বাহির হয়েছে রাস্তায়, ছুটা যেতেছে মদিনার উহুদের দিকে। 2-3 কিলোমিটার দূরে, মাত্র 2-3-4 কিলোমিটার দূরে ছুটা যেতেছে। সামনের থেকে খবর দিতেছে, কয় তোমার বাপ মারা গেছে। কয় থো তোর বাবা, বল আমার নবীজি কেমন আছে। আর একটু আগে গেছে, কয় তোর স্বামী মারা গেছে। কয় থো তোর স্বামী, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু আগে গেছে, কয় তোর ছেলে মারা গেছে। কয় রাত তোর ছেলে, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু আগে গেছে, কয় বড় ভাই মারা গেছে। কয় তো তোর বড় ভাই, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আরেকজন বলছে আল্লাহ রসুল এখনো জীবিত আছে। বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখব। তো আল্লাহ রসুল দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, পোড়া মাথার ভিতরে ঢুকে গেছে, রক্তে রঞ্জিত হয়ে আছে, বীরের ভিতরে বসে আছে। আর ওই মহিলা সব ঠেলতে 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 সামনে যায় যখন দাঁড়ায়া দেখছে, তো চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব যদি মরে যেত, সবও যদি বিলীন হয়ে যেত, সবও যদি বিলীন হয়ে যেত, আপনার সামনে আপনি যে বেঁচে আছেন, এটা আমার কাছে এর চেয়েও বেশি খুশির বিষয়। এটার নাম ছিল মহব্বত। আমরা তো মহব্বত হলো শুধু চুমা দিয়ে চোখে লাগাই, এটুকুই মহব্বত, এটুকুই। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি, এটার নাম মহব্বত না। মহব্বত না। আল্লাহ লেখা গেছেন অস্তিত্ব না, আপনার অস্তিত্ব না, আপনার জাত না। নফসি আল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। আরে শুধু আপনার না, আপনার এই কবরের উপরও জান ফেদা। অস্তিত্ব তো বড় জিনিস, কবরের জন্য জান ফেদা। নফসি আল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, এটা লেখা আছে আল্লাহ রসুলের রওজায়। এই শের লেখা আছে, কবিতা যে লেখছে, যে বলছে,
সে ওরকম ব্যক্তি বলছে যেটাকে আরবরা এখনো মুছে নাই, আর কোনোদিন মুছবে না। রওজা এই শের কবিতা লেখা আছে, নফসি আল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহি জুলদু ওয়াল আফাফু ওয়াল কারাম ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি মাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। এটাও লেখা আছে। মোহব্বত তো এটার নাম। জান্নাত চাই, কিন্তু শৌক নাই। রসুলকে মহব্বত করি বলি, কিন্তু প্রমাণ নাই। আমরা ভাবি যদি আল্লাহ দিয়া দিল, জান্নাত যদি আল্লাহ দিয়া দেয়। আরে না না না, আল্লাহ তো দেওয়ার জন্যই, নাইলে কিনবে কেন? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এই সমস্ত মজলিস গুলার দ্বারাই, ওলামাদের সম্পর্ক দ্বারাই, আল্লাহওয়ালাদের সোহবত দ্বারাই আপনি শোনা হবে। শোনা কসম খোদার, আমি আপনাদেরকে বলতেছি, যেই দিন আপনার মনের থিকা এই কথা স্বীকার করা, বাড়ির থিকা ছুটে আইসা কোন আলেমের চেহারা দেখা আপনি বলবেন আমি রসুল দেখি নাই, স্বাদ মিটানোর জন্য ছুটে আসলাম, ওই রাত্র আপনার কি ঘটে আমাকে ফোন দিয়া জানায়। জান, বলে দিলাম, যেদিন আপনার মনের থিকা যে রসুল দেখি নাই, স্বাদ মিটাইতে চাই, এই আকাঙ্ক্ষা নিয়ে ছুটে আইসা আপনি কোন আলেমের কাছে 2 মিনিট বসা চেহারা দেখবেন, তারপরের রাত যেটা আসবে, ওই রাত আপনার সাথে কি ঘটে আমাকে ফোন করে জানান। আমি বললাম না কি ঘটবে, আপনি নিজেরটা নিজে বললেন যে আমার সাথে এই রাত্রে কি ঘটছে। চ্যালেঞ্জ আপনার সাথে। যেদিন মনের থিকা ছুটায় সাজে রসুল তো দেখি নাই, চলো মাঠা সাত বলেই মেটায় নেই, রসুল তো দেখি নাই, চলো মন ছোট, নায়েবে রসুলকে দেখা একটু মনটাকে ঠান্ডা করে আস। হক্কানি নায়েবে রসুলকে দেখা, শব্দ একটা যোগ আছে, হক্কানি নায়েবে রসুলকে দেখা মন ঠান্ডা করে আসি, চোখ জুড়ায় আসি। দেখেন পরের রাত্র আপনার সাথে কি ঘটে। আমাকে না ঘটলে আমাকে ফোন করেন, ঘটলেও ফোন করেন। আমাদের ভিতরে তো এই শখ নাই, এরকম মহব্বতের টান নাই। দ্বিতীয়, জান্নাত নিজের জান দিয়েও পাওয়ার আগ্রহ নাই, আকাঙ্ক্ষা। ওটা তো যাদের ভিতরে ছিল ছিল, ওরা লটারি জিতা গেছে। আপনি চিন্তা করেন না, ওরা লটারি জিতা গেছে। যাদের ভিতরে জান্নাতের এক শখ ছিল, ওরা লটারি কি করছে? ওরা লটারি জিতা গেছে। আর কিয়ামতের সকাল পর্যন্ত ওরা লটারি জিততে থাকবে। কেউ ওদেরকে লটারি জিতানোর থেকে বিরত রাখতে পারবে না। যাদের ভিতরে আসলেই জান্নাতের শখ ঢুকছে, যে সব লুটা যাক, এমনকি আমিও লুটা যাই। সালাম তো আর এমনি আসে না, ফ্যামিলিকে ফ্যামিলি লুটায় দিছে, সন্তান লুটায় দিছে, মা লুটায় দিতেছে। মা কেমন শখ জান্নাতের। বেটা ডাইনে লড়বি, বেটা বামে লড়বি, বেটা তুই সামনে লড়বি, বেটা তুই চারদিকে লড়বি, একজনও কিন্তু জীবিত আসবি না। বলছে মা বাবা তো নাই, আমরাই তো তোমার খুঁটি, আর তুমি যা বলতেছ একজনও ফিরে আসবি না। বলছে কিয়ামত পর্যন্ত ইতিহাস গড়তে চাই, আর কিয়ামতের মাঠে আল্লাহকে দেখাইতে চাই যে জান্নাতের শখ কাকে বলে। হ্যাঁ, দুনিয়া তো ইতিহাস গড়তে চাই
যে দুনিয়া জানুক জান্নাতের শৌক কাকে বলে, আর কিয়ামতের দিন আল্লাহকে দেখাইতে চাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছিস বান্দি, তো বলবো ডাইনে দেখেন শহীদ, বামে দেখেন শহীদ, সামনে দেখেন শহীদ, পিছে দেখেন শহীদ, মধ্যখানে মা। চারটারে পেটে রাখছি, আর কি লাগবো বলেন আপনার কাছে? আর কি চান? চারটা নিয়ে আসছি। এর নাম ছিল জান্নাতের শখ। ছেলেরও মার শখ পূরণ করে দেখাইছে। বলছে মা তোর এটা শখ, বলছে পূরণ করে দেখাবো। ছেলেরও পূরণ করে দেখাইছে, চাইরও ছেলে শহীদ। এর নাম হলো জান্নাতের শখ। সন্তান লুটায়া দিছে, আপনি যেটা ভাবেন ওটা কি সত্য? জান্নাতের শৌকে হায় হায় হায়। ল্যাংরা সাহাবীর নাম জানি কি ছিল? ওহুদে মারা গেছেন। হ্যাঁ, আরে বলেন না, তাবলীগালারা কেউ নাই? ভুলাই গেছি আমি নাম। মশহুর আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু। বউ উৎসাহিত করার জন্য জামাইরে খোঁচাইতেছে, তুমি লড়বা এই ল্যাংড়া পাউলিয়া। জামাইরে উৎসাহিত করতেছে কি? পুরুষের জিদ বাড়াইতেছে, জিদে বাদশা। পুরুষের জিদে কি? জিদকে উঠাইতেছে। তুমি লড়বা ল্যাংড়া পাউলিয়া, আমি তো দেখতেছি তুমি বাইগা আসতেছ। জিদ উঠানোর জন্য, পুরুষত্বকে উঠানোর জন্য। আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা দোয়া কইরা যেতেছে, লা তারুদ্দুনি ফি আহলি, আল্লাহ বাড়িতে ফেরত পাঠায়েন না। লাশও তো আনতে পারে না। চেষ্টা তো দুনিয়া মিলা করছিল যে লয়া যাই জান্নাতে, বাকিতে দাফন করব। আল্লাহর রাসূল বলছে আমর কি বইলা আসছে? তো স্ত্রী বলছে ইয়া রাসূলুল্লাহ, দোয়া করছে বাড়ির যেন ফেরত না যায়। বলছে লাশ সারা দুনিয়ার জগতের সৃষ্টি মিলা টানলেও আজকে মদিনায় যাবে না লাশ, এনে দাফন করো। এর নাম ছিল জান্নাতের শখ। আমাদের তো জান্নাতের শখ নাই। হ্যাঁ, শখ পয়দা হইতো, হবে। এখনো আমরা যারা বেঁচে আছি, শখ পয়দা হবে। শখ পয়দা হবে যদি এরকম সোহবতে বারবার আসতে থাকে। ওলামাদের, আল্লাহওয়ালাদের সোহবত যত বেশি নিব, মনের আগ্রহ নিয়া মাথার স্বাদ ভুলে যতবার মেটাইতে চাইব, এদের দরবারে আসতে থাকবো, পড়া থাকবো, তো একদিন ইনশাআল্লাহ ওই সব পয়দা হবে।